আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আওয়ামী লীগের দুঃশাসন পেছনে ফেলে মানুষ বড় পরিবর্তনের অপেক্ষায় মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে এ পরিবর্তনের সূচনা হবে। বলেছেন, যে কোনো মূল্যে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচিত সরকারই কেবল পারে সমস্যার সমাধান করতে। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, যতবার বিএনপি নির্বাচনে জয়ী হয়েছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে, পরিবর্তন হয়েছে সাধারণ মানুষের ভাগ্যের। সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে নির্বাচনী জনসভায় এসব বলেন তারেক রহমান। জানাচ্ছেন ইমরুল আহসান। প্রচারণার দ্বিতীয় দিন নিজ নির্বাচনী আসন ঢাকা 17তে জনসভা বিএনপি চেয়ারম্যানের। সবার আগে বাংলাদেশ তিল ধারণের ঠাঁই ছিল না ভাসানটেকের বিআরপি মাঠে। তারেক রহমান এই এলাকার প্রার্থী হওয়ায় বাড়তি উচ্ছ্বাস ছিল নেতাকর্মী আর সমর্থকদের। ভোটারদের মঞ্চে ডেকে এলাকার সমস্যা মনোযোগ দিয়ে শোনেন বিএনপি প্রধান। করতে হবে, মূল কাজটা কি করতে হবে? আসসালামু আলাইকুম। আমরা বস্তিবাসী, আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। জয়ী হলে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। নিজের জন্য ভোটও চান এলাকাবাসীর কাছে। আমিও এলাকায় গত 50 বছর যাবৎ বড় হয়েছি, যদিও মধ্যখানে অনেকদিন বাইরে থাকতে হয়েছে আমাকে। তারপরে আমি আপনাদেরই একজন। স্বাভাবিকভাবে আজকে যখন আমি এই এলাকার প্রার্থী হয়েছি, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, ইনশাআল্লাহ আপনাদের আল্লাহ রহমতে আগামী নির্বাচনে আমি জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে, পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসন থেকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। আপনাদের এই এলাকার সন্তান হিসেবে এইটুকু ওয়াদা আপনাদের কাছে আমি করে গেলাম আজকে। একই সাথে সারা দেশে বিএনপির প্রার্থীকে জয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আমরা অতীতে দেখেছি এই জনগণের পাশে কারা এসে দাঁড়িয়েছে। কাজেই আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি, আমরা দেখব একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ, ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের একটু হলেও পরিবর্তন হয়েছে, ভালো পরিবর্তন হয়েছে। কাজে আসুন, আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি, যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সমগ্র বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। একই সাথে দেওয়া হবে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড। ফ্যাসিবাদী শক্তি সব সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, দেশ পুনর্নির্মাণের সুযোগ ফেব্রুয়ারির নির্বাচন। আমরা দেখেছি গত 15-16 বছর কি হয়েছে দেশে। গত 2024-এর 5ই আগস্ট দেশে একটি পরিবর্তন হয়েছে। আমি মনে করি সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়, ভালো পরিবর্তন চায়। ঠিক বলেছে? জি, পরিবর্তন চায়। কি পরিবর্তন চায়? পরিবর্তন চায় যে মানুষের সমস্যার যাতে সমাধান হোক, দেশে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হোক। বিগত 15 বছরে আমির নির্বাচন হয়েছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, এই কারণে ছিল না কোনো জবাবদিহি। এলাকার সমস্যার সমাধান যদি করতে হয়, দেশের উন্নয়ন যদি করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তার নিজের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে, অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। নতুন বাংলাদেশ গড়তে ঢাকাবাসীর সমর্থন চাইলেন বিএনপির চেয়ারম্যান। বললেন, ক্ষমতায় গেলে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে 31 দফার রূপরেখা। একই সাথে নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার আহ্বানও জানান তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
ক্ষমতা পেলে উত্তরবঙ্গে সর্বপ্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, উপেক্ষিত উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী ঘোষণা করা হবে। কেউ ভোট ডাকাতি করতে আসলে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, নতুন করে কোনো দুর্বৃত্তের স্থান এদেশে হবে না। শুক্রবার দিনভর উত্তরবঙ্গের 4 জেলায় বিভিন্ন নির্বাচনী জনসমাবেশে 10 দলের নেতারা বলেন, ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে পূরণ হবে জন আকাঙ্ক্ষা। জুবায়ের প্রধানের রিপোর্ট, ছবি তুলেছেন ফরিদ আহমেদ ভুইয়া। প্রচারণার দ্বিতীয় দিনে জামাত আমিরের নির্বাচনী সফর সীমান্ত ঘেঁষা পঞ্চগড় জেলায়। সকাল 9টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই আসতে থাকেন 10 দলের নেতাকর্মীরা। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পঞ্চগড়ের চিনিকল মাঠ। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়, বন্ধ চিনিকল খুলে দিতে চায়, শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। সমাবেশে জামাত আমির বলেন, কেউ ভোট ডাকাতি করতে আসলে রুখে দেওয়া হবে। নতুন করে কোনো দুর্বৃত্তের স্থান এদেশে হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, অনেকের মতো দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাবে না জামাত। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। মানসম্মত সেবা এখানেও নিশ্চিত করা হবে। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলো ওদের পেটের ভিতরে হাত ঢুকাই আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। আর আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না। উত্তরবঙ্গকে ষড়যন্ত্র করে পিছিয়ে রাখা হয়েছে জানিয়ে জামাত আমির 64 জেলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন। আগে জনসভায় এবং নির্বাচনী প্রচারণায় দলীয় প্রধানের উপস্থিতি উজ্জীবিত করছে দলটির নেতাকর্মীদের। জামাতের পাশাপাশি 10 দলীয় জোটের প্রার্থী যারা রয়েছেন তারাও ভোটে এগিয়ে থাকবেন এই সমাবেশ থেকে, এমনটাই অঙ্গীকার করছেন দলটির নেতাকর্মীরা। এরপর দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরের জনসমাবেশে অংশ নেন জামাতের দলীয় প্রধান। সমাবেশে জামাত আমির উত্তরবঙ্গকে বেকারমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রত্যেক নাগরিককে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে জামাত আমির বন্ধ হয়ে থাকা চিনিকলগুলো চালু করে শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। এই নদীকে জীবন ফিরিয়ে দিতে হবে। নদী জীবন ফিরে পেলে উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে ইনশাআল্লাহ। তাই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কুদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ। আপনাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, পণ্য সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা হবে। যুগ বহুদূর এগিয়ে গিয়েছে, আমরা আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি শিল্পের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। সমাবেশে 10 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলেন, নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে চাইলে তাদের 5 আগস্টের মতো প্রতিহত করা হবে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, রংপুর। আচরণবিধি লঙ্ঘন করেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি মুখপাত্র আসিফ মাহমুদ। তার অভিযোগ, আচরণবিধিতে রাত 8টার পরে মাইকে জনসভার সুযোগ না থাকলেও তারেক রহমান ভোররাত পর্যন্ত জনসভা করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির প্রার্থীদের ইচ্ছা অনুযায়ী প্রশাসনে রদবদল করা হচ্ছে বলেও অভিযোগ করে এনসিপি। প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা এবং ভোট কেন্দ্রের ভেতরে সেনাবাহিনী প্রবেশাধিকার রাখার দাবিও জানায় দলটি। প্রশাসন, নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দলকে সুযোগ সুবিধা করে দিচ্ছে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে আমরা দেখছি যে কালার পোস্টার
কালার ব্যানার, তারপরে যে আচরণবিধি লঙ্ঘন করে রাতের বেলা মাইক বাজানো, কেউ আচরণবিধি লঙ্ঘন করে এক্সট্রা সুবিধা নিচ্ছে, তখন অন্য প্রার্থী কিন্তু আচরণবিধি মানতে গিয়ে পেছনে পড়ে যাচ্ছে এবং আমরা দেখলাম যে যারা আচরণবিধি মানছে তাদেরকেই শোকজ করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে। ঢাকা ৮ সংসদীয় আসনে নির্বাচনের পর দলীয় কেউ এলাকাবাসীকে বিরক্ত করলে সেটার ব্যবস্থা কঠোরভাবে নেওয়া হবে বলে সতর্ক করেছেন সেখানকার ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন চাঁদাবাজির জন্য তাকে মিথ্যাচারের আশ্রয় নিয়ে দায়ী করার চেষ্টা করা হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করবেন তিনি। ধানের শীষে ভোট দিলে সব সময় তাকে পাশে পাবেন এলাকার মানুষ, এমন মন্তব্য করেন তিনি। এর আগে মতিঝিল আইডিয়াল ক্লাবে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন তিনি। সেখানে বলেন, ক্রীড়াঙ্গনে উন্নয়নেও কাজ করবে বিএনপি। এখন কিংবা আগামীতে আমার দলীয় কোনো নেতা কর্মী যদি কোনোভাবেই আপনাদেরকে বিরক্ত করে, কোনোভাবে, সেটা আপনারা আমাকে স্মরণ করবেন, ইনশাল্লাহ সেটারও একটা ব্যবস্থা আমি করব। এই মাদক সমাজকে যেভাবে গ্রাস করেছে, এখান থেকে আমাদেরকে রেহাই পেতে হবে, আমাদের বাঁচতে হবে। এই ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা আমি কামনা করব। প্রচণ্ডভাবে চাঁদাবাজি আসক্ত আমাদের দেশ এখন, যেখানে এই ধরনের ঘটনা ঘটে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সংস্কার কার্যক্রম উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বাদজুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, একটা সময় দাড়ি টুপি লুকানোর প্রবণতা ছিল, তবে ২৪-এর ৫ আগস্টের পর এই অবস্থার পরিবর্তন হয়। শুধুমাত্র সরকারি বরাদ্দ বা ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে একটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের নিয়ে যাওয়া সম্ভব নয়। এজন্য বেসরকারি অনুদান নির্ভর ট্রাস্ট ফান্ড গঠনের পরামর্শ উপদেষ্টাদের। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, ডাকসু ভিপি সাদিক কায়েম। এছাড়াও বিশ্ববিদ্যালয় ও ডাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। টঙ্গীতে গাজীপুর ২ আসনের ধানের শীষে প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় ও মহানগর বিএনপি ও শরিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিকেলে টঙ্গী সরকারি কলেজ মাঠে এই সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার। ধানের শীষে প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি ছাড়াও কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, কাজী সাইয়েদুল আলম বাবুল, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বক্তব্য রাখেন। তারা বলেন, এই আসনে ধানের শীষের পক্ষে ৯১-এর মতো জোয়ার উঠেছে। প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বলেন, বিপুল ভোটে বিজয়ী হয়ে এই আসনটি তারেক রহমানকে উপহার দিবেন। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে, তারা ইসলামের লেবেল লাগিয়ে ধোঁকা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে ফতুল্লার ফজলপুরে হরিহরপাড়া স্কুল মাঠে নারায়ণগঞ্জ ৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাইল সিরাজির নির্বাচনী জনসভায় রেজাউল করিম এসব কথা বলেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কতটা আন্তর্জাতিক মানের সেটি নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতা দর্শনার্থীরা। তাদের অভিযোগ, নামে আন্তর্জাতিক হলেও মেলার পরিবেশ ও পণ্যের মান আন্তর্জাতিক মানদণ্ডের নয়। শুক্রবার রাজধানীর পূর্বাচলের বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় এলাকাটি ধুলো বালিতে আচ্ছন্ন, যত্রতত্র ছড়িয়ে আছে কাগজ আর প্লাস্টিকের প্যাকেট। প্রতি বছরের মতো কাশ্মীরি, ইরানের কার্পেটের পাশাপাশি পাকিস্তানের থ্রি-পিস ও তুরস্কের ঝাড়বাতির বাইরে তেমন বিদেশি পণ্য মিলছে না মেলায়। দর্শনার্থীদের অভিযোগ, বাণিজ্য মেলার পণ্য নিউ মার্কেট ও গাউসিয়ায় পাওয়া যায়। পণ্যের দাম নিয়েও অসন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। বলেন, কোনো কোনো পণ্যের দাম ২০ থেকে ৩০% বেশি। মেলায় খাবারের মান নিয়ে তেমন প্রশ্ন না থাকলেও দাম প্রায় দ্বিগুণ বলে অভিযোগ ভোক্তাদের। পার্কিংয়ের অব্যবস্থাপনা, মানুষের যানজটের যে সমস্যাগুলো এবং ধুলাবালির যে সমস্যাগুলো, এগুলো তো নিয়ে আসছে মেলার ভিতরে যে কর্তৃপক্ষ আছে, তাদের এই কর্তৃপক্ষের নজরে দৃষ্টি আসার দরকার। ১,০০০ টাকা রেট আছে, কিন্তু বাহির থেকে আমরা এটা মিনিমাম ৫০০ বা ৬০০ টাকা দিয়ে কিনতে পারবো। নর্মালি যেগুলো দেশে পাই পেয়ে অভ্যস্ত, সেগুলোর বাইরে যেগুলো আছে
আমরা আরও দেশ বিদেশে যেগুলো পাওয়া যায় সেগুলো ইউরোপ আমেরিকান জিনিস, ইভেন চায়নার ভালো ভালো জিনিসও যদি বলি সেগুলো আমাদের এখানে এক্সপেক্ট করি, কিন্তু ওই ঘুরে ফিরে ওই একই জিনিসই পাই। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।